পক্ষ থেকে সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আলোচনা করব সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটি আলোচনা নিয়েই। দেখতে থাকুন। আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ডিএ অ্যানাউন্সমেন্ট, সরকারি কর্মীদের বিরাট সুখবর। আরও 4% ডিএ ঘোষণা। এক ধাক্কায় কত বাড়ছে বেতন দেখে নিন। ফের ডিএ অ্যানাউন্সমেন্ট বা ডিএ ঘোষণা। মহা আনন্দে খুশির জোয়ারে ভাসছেন সরকারি কর্মীরা। পরপর পকেটে ঢুকতে চলেছে একেবারে মোটা অঙ্কের টাকা, বাড়তে চলেছে ডিয়ারনেস অ্যালাউন্স। আর সেই খবরেই মহা আনন্দ সরকারি কর্মীদের। 4% ডিএ বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের। কিছুদিন আগেই 4% ডিএ বৃদ্ধির পরে মোট 42% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে ফের 4% ডিএ বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, আর তার ফলে মহার্ঘ ভাতা 46% গিয়ে দাঁড়াতে পারে। সাধারণত কেন্দ্রীয় সরকার প্রতি 6 মাস অন্তর ডিএ বৃদ্ধি নিয়ে ঘোষণা করে থাকে। নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে 50% গিয়ে দাঁড়ালে তখন 0% ডিএ ধরা হয়। ফলে প্রাপ্য ডিএ মূল বেতনের সঙ্গে সংযোজন করে দেওয়া হয়, আর তারপরেই গঠন করা হয় নতুন পে কমিশন। সেই পে কমিশন 1, 2, 3 এভাবে পর্যায়ক্রমে ডিএ বৃদ্ধির প্রস্তাব করতে পারে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি যে বিষয়টির উপর নির্ধারণ করা হয় তা হলো ফিটমেন্ট ফ্যাক্টর। বর্তমানে এই ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 অর্থাৎ 2.57। উদাহরণস্বরূপ পে লেভেল 1 অনুযায়ী একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি মূল বেতন 20,000 টাকা হয়, তাহলে বর্তমানে ডিএ বৃদ্ধির হয়ে পাবেন তিনি 10,000 টাকা, অর্থাৎ 50%। ডিয়ারনেস অ্যালাউন্স যদি হয়ে যায় তাহলে 10,000 টাকা হবে। তাহলে মোট মূল বেতন দাঁড়াবে 30,000, অর্থাৎ 20,000 আর 10,000 যোগ করলে 30,000 হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি ফিটমেন্ট ফ্যাক্টর 3.68 হারে করতে হবে। ষষ্ঠ বেতন কমিশনের সময় 1.86 ছিল ফিটমেন্ট ফ্যাক্টর। কাস্টমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স এর তথ্য অনুযায়ী যদি মুদ্রাস্ফীতি হয় এবং ফিটমেন্ট ফ্যাক্টর এবং অ্যাপ্রাইজাল যদি বেড়ে যায়, তাহলে ডিএ, টিএ, এইচআরএ সহ মূল বেতন সরকারি কর্মচারীদের বাড়বে। এবার ফের 4% ডিএ বৃদ্ধি হলে 46% হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। 2023 সালের জানুয়ারিতেই ডিএ বৃদ্ধি করা হয়েছিল। ফের আরও একবার 4% ডিএ বাড়তে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে, আর এর ফলেই খুশির জোয়ারে ভাসছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সপ্তম বেতন কমিশন গঠন করা হয় 2016 সালে। তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 50% পৌঁছে গিয়েছিল। ফলে নিয়ম অনুযায়ী ফের পে কমিশন গঠন করা হয়। সেই সময় ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 ছিল। এবার একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি মূল বেতন 20,000 টাকা হয় আর গ্রেড পে 4,200 টাকা হয়, তাহলে হিসাব অনুযায়ী 20,000 গুণিতক 2.57 অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টরটা গুণ করলে 51,400 হয় মূল বেতন। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও একবার ডিএ বৃদ্ধি হলে তারা 46% মোট মহার্ঘ ভাতা পেতে চলেছেন। ধন্যবাদ, এখানেই শেষ করছি।